অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো রূপা কুমারের সাথে দেখা করার জন্য দৌড়ে ছুটে যায়। তখন কুমার বাইরে এসে ভাবতে থাকে সেনগুপ্ত বাড়ির সবাই একই জায়গায়, আমাকেও এখানে ফিরতে হবে। এদিকে রূপা কুমারকে দাঁড়াতে বলে, কুমার রূপাকে দেখে বলতে থাকে। এদিকে ছোট্ট লাবণ্য সেন রূপাকে দেখে ভয় পেয়ে কুমার সেখান থেকে পালিয়ে যায়। আর তখন সেখানে সূর্য ও দীপা দৌড়ে এসে রূপাকে বলতে থাকে, কি হয়েছে মা? তখন রূপা বলতে থাকে, ওই লোকটাকে আমি চিনি, কোথাও যেন দেখেছি। তখন সূর্য বলে, তুমি ছোট থেকে বড় হয়েছো, অনেক লোকের সাথে পরিচয় হয়েছে, হয়তো কোথাও দেখেছো, কিন্তু ও তো তোমার কোনো ক্ষতি করেনি, কেন এসব নিয়ে টেনশন করছো? তখন রূপা বলতে থাকে, কোনো একটা ব্যাপার তো আছে, আমি ওই লোকটাকে চিনি। এদিকে চারু দীপাকে বাড়িতে নিয়ে এসে বলে, আজ থেকে এটা তোমার বাড়ি, তোমার ঘর, তুমি এখন থেকে এই ঘরে থাকবে, আর সোনা রূপা অন্য রুমে থাকবে। তখন রূপা একটু অন্যমনস্ক হয়েছিল। তখন সোনা বললে, পাতামি তুমি এখন কি ভাবছো? সামনে না চারুর বিয়ে। তখন সাক্ষ্যদীপের মা বলে, এই খোকা, আমাদেরকে খাওয়াবি না? তখন সাক্ষ্যদীপ বলে, না, আমরা বাইরে কোথাও পার্টি হবে, পিকনিক হবে, মজা হবে, বারবিকিউ হবে। এত আনন্দের মাঝে রূপার মনটা ভালো থাকে না, সে অন্যমনস্ক হয়ে ভাবতে থাকে। বিয়ের গল্প শুনে চারুরও মন খারাপ হয়ে যায়। তখন দীপা বলতে থাকে, চারু তুমি মন খারাপ কেন করছো? তোমার বাবা মা যেখানে থাকুক তোমাকে দেখছে, আমরা সব সময় তোমার সাথে আছি, তুমি কখনো নিজেকে একা মনে করবে না। এদিকে কুমার নিজের স্থানে এসে রূপাকে নিয়ে ভাবতে থাকে, লাবণ্য সেনের নাতি যদি আমাকে চিনতে পারে তাহলে তো সব শেষ হয়ে যাবে, তাহলে সবার আগে আমাকে ওকে মারতে হবে। আর কিভাবে সে কি করবে সেটা সব পরিকল্পনা করে ফেলে। এদিকে সেনগুপ্ত বাড়ির সবাই একসঙ্গে পিকনিকে যাবে বলে বেরিয়েছে। অন্যদিকে কুমার গুন্ডা পাঠায় গাড়ির ব্রেক ফেল করার জন্য। সবাই একসঙ্গে দাঁড়িয়ে থাকে, দীপা আর সূর্যের জন্য অপেক্ষা করে। তখন উর্মি বলে, কি ব্যাপার, দাদা আর দিদি এখনো আসলো না কেন? এই বলে উর্মি তাদেরকে ডাকতে চলে যায়। উর্মি তখন দেখতে পারে একটা অচেনা লোক গাড়ির সাইডে দাঁড়িয়ে আছে। তখন উর্মি জিজ্ঞাসা করে, আপনি কে? তখন ওই লোকটা অন্য কোনো কথা প্রসঙ্গে ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সবাই একসঙ্গে বাসে উঠে যায়। তারপর সবাই গাড়ির ভিতরে গিয়ে বসে, কিন্তু কে কোথায় বসবে সেটা নির্ধারণ করে রূপা। রূপা বলে দেয় কে কোথায় বসবে। তারপর সবাই অনেক মজা করে গানের লড়াই, দুই পক্ষ গান গাইতে থাকে। তারপর হঠাৎ করে ড্রাইভার চিৎকার করে বলতে থাকে, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। আর এই কথা শুনে সবাই চমকে যায়। তারপর সবাই চিৎকার করে বলতে থাকে, আপনি গাড়ি এখানে আনার আগে গাড়ির সার্ভিসিং করেননি? তখন ড্রাইভার বলে, আমি সব কিছু ঠিক করে এনেছি, তারপরে এখন কি হয়ে গেল বুঝতে পারছি না। তারপর গাড়িটা একটা গাছের সঙ্গে বাঁধিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ড্রাইভার জ্ঞান হারিয়ে ফেলে। গাড়িতে আগুন লাগিয়ে যাওয়ার আগে সবাই গাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু এদিকে গাড়ির দরজাটা লক হয়ে যায়, গাড়ি থেকে কেউ বেরোতে পারছে না। অনেক চেষ্টা করার পর গাড়ি থেকে সবাই বেরিয়ে পড়ে। সামনে একটা দোকানে এসে সবাই সেখানে বসে আর জল খায়। তখন সেখানে পুলিশ আসে আর বলে, ঘটনাটা কি ঘটেছিল সবটা খুলে বলুন। তারপর সূর্য সমস্ত ঘটনা পুলিশকে বলে, কিন্তু এত কিছু মাঝখানে রূপার মন থেকে সন্দেহটা কিছুতেই যাচ্ছে না।